আমার ডয়ের চাবি আমার মার কাছে। খানার ব্যাপারে আমার বাপের কোনো কিছুতে যেন আলসিয়া না হয়, খানার ব্যাপারে যেন আলসিয়া না। গোস্ত 2 কেজি আনার পরে আরো 2 কেজির দাম দিয়া কইছে আরো 2 কেজি বাড়াই আনতে গেবেন। এ ফোনটা বাজিয়া কইছে বেশি করে 1 লাখ 20 কেজি লয়ে যাবেন। ওমা কি কেজি ভরে দিন আমার 10 কেজি করে তুইছে। আচ্ছা কনসে আম্মা বাদে খাইছে আমার কি কইমা গেছে? যেদিন 10 কেজি আনছে এদিন উমানের এক বেড়া 12,300 টাকা বিকাশে ভাড়াইছে। হুজুর আমার আম্মার লাগে দোয়া করেন। গোস্তর টিয়া কি আইছে না বেশি আইছে? হাদিস শরীফে পড়ছি কেউ যদি তার মার জন্য বাবার জন্য 1 দিরহাম খরচ করে বিভিন্ন জায়গায় দান সদকা করার চাইতে বেশি সওয়াব। জোরে কন্যা দি পরিবারের জন্য 1 দিরহাম খরচ করা বিভিন্ন জায়গায় দান সদকা করার চাইতে বেশি সওয়াব। আর মা বাবার জন্য যে সন্তান বেশি বেশি খরচ করে আমার আল্লাহ তার রিজিক বাড়ায়া দেয়। আগে সত্তাম 7 লাখ টিয়ার গাড়ি, এখন চুরি 22 লাখ। দোয়া কার? আসেনিও দোয়া কিতা কইরাম টিয়া খুঁজা পাই না। দোয়া আসেনি আসেনি। আল্লাহর দোহাই ফাললে আপনার পাউডি আমার সামনে দেন। এই মুহূর্তে জিব্বা লাগে আপনার পাও আমি পরিষ্কার করে দিমু, তবুও ওয়াদা করবেন আর কোনোদিন মা বাপের মনে কষ্ট দিতেন না। ওয়াদা করবেন আর কোনোদিন মা বাপ যদি জুদা খায় আম্মা আব্বারে আজকে জুদা থেকে আলাদা কইরা ডাক দিয়ে কইবেন 4 ভাই খাওয়াইলে খাওয়াইবো, না খাওয়াইলে না খাওয়াইবো। আপনি মা আমরার ঘরে ভাত খাইবেন, বউয়ের লগে ঝগড়া কইরা ভাইয়ের বউয়ের লগে ঝগড়া কইরা মা বাপরা জুদা কইরা দিয়া থাকলে আপনি ফুট না, আপনি 1 নাম্বার হিজড়া। এটা আবার আপনার বিষয়। বউর কথা হই না, মা বাপে কি জুদা করে? বউ গেলে বউ হইবেন, মা গেলে মা হইতেন না। এই কারণে মিশা কথা, কথা সত্য আর তার কত মিশা কথা, এটাও সত্য। হ্যাঁ একবার কাছে প্রশ্ন করছে হুজুর এটা তো একবার ডাম মিশা কথা। কি লেগা? হুজুর বিশ্বাস করেন আমার বউ মরলে আমি বউ পাইতাম না। কি লেগা? আমার বাপ মরছে, এলাকা চাচারাইয়া হাত বুলে দিয়ে কইছে তোর বাপ মরছে কি তুইছে? আমরা তোর বাপ আসি তো অসুবিধা নাই। হুজুর আমার মা মরণের পরে হাত বুলে দিয়ে চাচি রে কইছে বাবারে কান দিস না, তোর মা মরে গেছে আমরা মা ডাহিস। হুজুর বউ মরার পরে কেউ হাত বুলে কইছে না যে তোর বউ মরে গেছে আমরা বউ ডাহিস। বউ মরে গেলে বউ যদি চলেও যায় মা বাবার গুরুত্ব দেওয়ার কারণে বউ যা অসুবিধা নাই, কারণ আমার জান্নাত আমার মা বাবা। আল্লাহর নবী কয় আম্মা আব্বার কদমের মধ্যে চুম্বন করলে জান্নাতের চৌকাঠে চুম্বন করা সওয়াব পাওয়া যায়। সন্তান যদি মা বাপরে এমন অত্যাচার করে থাকো, মা বাপরে জুদা করে দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যে মাপ চাইবা, পারলে মার পায়ে সুমা দিবা। মার পায়ে সুমা দিলে সন্তানকে আল্লাহর নবী বলেছে জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাইবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়ির যে মার পায়ে ধরে মাপ চাইবে। হুজুর যারার বাড়িতে বাপ আছে তারা বাড়ির যে বাপের পায়ে ধরে মাপ চাইবে। হুজুর আমার মাও নাই বাপও নাই, আমি কার পায়ে ধরে মাপ চাই? কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান মা বাপ যদি কবরে থাকে মাপ চাওয়ার সুযোগ নাই। আপনি যদি আপনার মারে আপনার বাপরে মাসে 1,000 টাকা করে খাওয়াইতেন, 12 মাসে কি 12,000 টাকা লাগতো না? অসুস্থ থাকলে অসুস্থ মা বাপের ওষুধ বড়ির খরচ যদি চালাইতেন, আপনার মা বাবার ওষুধের খরচ বাবদ 12 মাসে কি 12,000 টাকা লাগতো না? আমার আগানগর এলাকার ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গনের ভাইয়েরা ইন্তজাম করছে এই মাহফিলের, এই মসজিদরা নাকি সম্প্রসারণ করব। হুজুর আমার মারে আমি 1 লোকমা ভাত খাওয়াইতাম পারি না। বল হুজুর এই মা বাপের ভাতের টাকাটা থেকে আমি আমার মারে মোহাব্বত কইরা আমি এই মসজিদের জন্য 10,000 টাকা, এই মসজিদের জন্য 5,000 টাকা